আমার গতকালকের দিনটা যে এরকম যাবে আমি একদমই ভাবতে পারিনি। সারাদিন কি কি করলাম, কোথায় কোথায় গেলাম সবকিছুই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমার মেইনলি ফুল স্যাটারডে নিয়ে, বাট ফ্রাইডে জাস্ট 2টা ক্লিপ আমি অ্যাড করলাম। স্যাটারডেতে যেহেতু প্রোগ্রাম, ফ্রাইডেতে হচ্ছে আমাদের ফাইনাল রিহার্সাল ছিল, তো আমি সকাল সকাল রেডি হয়ে আমি সেখানেই চলে যাই। অ্যান্ড রিহার্সাল শেষে মেবি আমি কিছু কাজে গিয়েছিলাম, ওগুলোর ক্লিপ নেওয়া হয়নি। অ্যান্ড স্যাটারডে একদম সকালে 6:30টার দিকে তো ব্রাজিলের ম্যাচ ছিল, তো সকালে হচ্ছে প্রথমে উঠে আগে আমি খেলা দেখি। অ্যান্ড খেলাটা সত্যি অনেক বেশি ভালো ছিল, অনেক জোশ ছিল। খেলাটা দেখে অনেক শান্তি লাগছে। অ্যান্ড ওদিন ব্রাজিলে জিতেছিল, সো আই ওয়াজ সো হ্যাপি। অ্যান্ড দেন এর মাঝে হচ্ছে আমার ফুল আসে। ফুল হচ্ছে প্রোগ্রামের ফুলগুলো আর কি, তো আমি ওগুলো হচ্ছে রিসিভ করে নিই। অ্যান্ড দেন আমি রেডি হয়ে বের হয়ে যাই। সবাই হচ্ছে খেলা দেখে ঘুমাইছে আর আমরা হচ্ছে খেলা দেখে আমাদের প্রোগ্রামে বের হয়েছি। এনিওয়েজ, তারপর হচ্ছে আমরা এখানে সবাইকে ফুল দিয়ে হচ্ছে রেডি করতেছিলাম, সবার সবকিছু সেট করতেছিলাম আর কি। এই তো এলমাপু এখানে আছে। অ্যান্ড দেন এখানে হচ্ছে নিতু আপু আর এলমাপুর তো ওদের দুষ্টামি শেষ হয় না, তো ওদের ওই দুষ্টামি এখানে চলতেই ছিল। এরপর আমি আবার নিতু আপুর সাথে একটু ভিডিও করে নিই। অ্যান্ড অফকোর্স মাই ইলমাপুকে ছাড়া তো ভিডিও অসম্পূর্ণ। এই তো এখানে মোটামুটি সবাই রেডি। ওদেরকে কি সুন্দর লাগতেছিল, ওদের গেট আপটা অনেক সুন্দর হয়েছিল। অ্যান্ড অল ক্রেডিট গোজ টু ইলমা আপু। অ্যান্ড সকাল থেকে তো আমি ফুলটা নিয়েই পড়েছিলাম, ওদেরকে এই ফুলগুলো আলাদা আলাদা করে দিচ্ছিলাম। এই ফুলগুলো আমাকে আসলে এত প্যারা দিচ্ছিল। এই তো আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল। প্রথমে হচ্ছে আলোচনা পর্ব হয়, তখন আমরা বসে বসে আবার আমাদের ভিডিও স্টার্ট করি। এলমাপু ভিডিও করতেছিল, আমিও ভিডিও করতেছিলাম। অ্যান্ড এই তো মিম আপু অফকোর্স। এই তো এখন হচ্ছে আমান স্যার বক্তব্য দিচ্ছিলেন। এরপর হচ্ছে আমাদের পারফরমেন্সের জন্য বাচ্চারা রেডি হয়ে যায়, তো এলমাপু হচ্ছে ওদের আবার ফাইনাল টাচ আপ করে দিচ্ছিল। অ্যান্ড এইখানে হচ্ছে সব বেবিজরা, মানে একদম ছোট ছোট বাচ্চারা, ওদের পারফরমেন্সে টাইম হয়ে যায়। অ্যান্ড তারপর ওদের নাচটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আমি তো গ্রিন রুম থেকে আসলে দেখতেছিলাম, কারণ ওদের গান প্লে করতে হচ্ছিল, ওদেরকে বলতে হচ্ছিল হাসার জন্য, সবকিছু আর কি। এরপর এখানে নুসাইবের আবৃত্তি হচ্ছিল। ওর আবৃত্তিটা আসলে অনেক বেশি সুন্দর হয়েছিল। ওর আবৃত্তি আমার শুনতে অনেক ভালো লাগতেছিল তখন, আমি জাস্ট ওকেই দেখতেছিলাম তখন। অ্যান্ড এরপর তো বড়দের নাচ, অ্যান্ড ওদের নাচটা আরো বেশি ভালো লাগতেছিল, বিশেষ করে ওদের গেট আপটার জন্য অ্যান্ড ফুলগুলোর জন্য। অল ক্রেডিট গোজ টু ইলমাপু অফকোর্স। তারপর প্রোগ্রাম শেষে সবার ফটো সেশন স্টার্ট হয়ে গেল। সবার বাচ্চাদের থেকে শুরু করে বড়রা সবাই। এই তো সবার ছবি তোলা যেন শেষই হচ্ছিল না, আমরা সবাই সবার মতো তুলতেছিলাম। আমি ইলমাপু, তারপর আমি আবার নুসাইবার সাথেও একটু এখানে ভিডিও করলাম। এরপর বাসায় যাই, এরপর আমি আর আম্মু এখানে আবার একটু ঢং ঢং করি, তারপর বের হয়ে যাই। ওদিন আসলে বেসিক্যালি আমরা যাচ্ছিলাম বসুন্ধরার সাইডে, তো ওখানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি গ্ল্যাম ফ্রিকে একটু কাজ ছিল। তো ফার্স্টে হচ্ছে আমি আপ্পিকে হচ্ছে পিক করে নিই আপ্পি ইউনিভার্সিটি থেকে। আপ্পি ইউনিভার্সিটির এই প্লেসটা না এত সুন্দর, আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তারপর তো গ্ল্যাম ফ্রিকে যাই অ্যান্ড দেখলাম যে কাজটা এখন হচ্ছে না, 2 months পরে করতে হবে। এনিওয়েজ, তারপর হচ্ছে ফুপ্পির বাসা, যেহেতু ওখানে ফুপ্পির বাসায় যাই। এখানে শশী আপুর সাথে আমি মজা করতেছিলাম যে আসো তোমাকে আমার একটু ব্লগে নিয়ে, ও আমাকে ওর সাথে ভিডিও করতেই দিবে না। যাই হোক, তারপর তো ওই তো ফুপ্পির বাসায় একটু কতক্ষণ থাকি, যেহেতু কাজ ছিল ওই সাইডেই, তাই ফুপ্পির বাসায় যাওয়া। এন্ড এই তো অনিক ভাই, আই এম সো সরি, আমি জানি অনিক ভাই ভিডিওটা দেখে আমাকে বলবে আমি কেন ওর ভিডিও এখানে দিছি। এনিওয়েজ, তারপর তো বাসা চলে যাচ্ছিলাম। বাসায় গিয়ে ফার্স্ট ডে হচ্ছে আমি আমার জন্য কফি বানাতেছিলাম। তারপর আম্মু আমার হাতের কফি অনেক বেশি পছন্দ করে, তো আম্মুর জন্য আমি হচ্ছে 1 কাপ বানিয়ে দিলাম। এরপর আমরা 2জন মিলে কফি খাই। এন্ড আজকের ব্লগটা এতটুকুই ছিল। ভালো লাগে সবাই অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, এন্ড অলওয়েজ আমাকে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।